কাঁচামরিচ নিয়ে কিছু কথা না বললেই না। এই বর্ষার সময়ে বিগত সময়গুলোতে কাঁচামরিচের দাম ছিল প্রায় ১,০০০ টাকার উপরে কেজি, কখনো কখনো ১২০০ টাকা কেজি, কখনো কখনো ৪০০-৫০০ টাকা কেজি। কিন্তু এবার এই প্রথম দেখলাম এই বর্ষার সময়ে কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি, যেটা আমি আপনি মানে ভোক্তা পর্যায়ে আসতে আসতে প্রায় ৫০ থেকে ৬০ টাকা কেজি হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এবার দাম অনেক কম। তাহলে প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে এত দাম বেশি কেন ছিল? বেশি ছিল কারণ হচ্ছে সিন্ডিকেট। পদে পদে সিন্ডিকেট। যখন গ্রামগঞ্জে থেকে কাঁচামরিচ সংগ্রহ করা হতো, তখন দেখা যেত যে বাজারে কাঁচামরিচ প্রচুর রয়েছে, এরকম একটা সিন্ডিকেট করে কৃষকদের কাছ থেকে খুব কম দামে কাঁচামরিচ কেনা হতো। এবং যেই পরিবহনে আসবে বা যেই বাজারের মাধ্যমে আসবে সেখানে একটা সিন্ডিকেট ছিল, এবং পরিবহনগুলোতে একটা সিন্ডিকেট ছিল। এই ২-৩টা সিন্ডিকেট পার হওয়ার পরে ঢাকাতে এই মরিচগুলো আসতে যে রাস্তায় পদে পদে টোল, পদে পদে হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, বিভিন্ন নামে বেনামে চাঁদা দেওয়া লাগতো। সেই চাঁদাগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেই মূলত হচ্ছে কাঁচামরিচের দাম এত কম পাওয়া যাচ্ছে। এরপর যখন কাঁচামরিচগুলো ঢাকাতে চলে আসে, তখন এইখানে হচ্ছে অনেক বড় ধরনের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেটের যারা আছে কর্মকর্তা, তারাই ডিসাইড করে কাঁচামরিচের দাম আজকে কত হবে বা আগামীকালকে কত হবে। তারাই নিজেদের ইচ্ছা মতন দাম হাঁকিয়ে এর ১২০০, ১৩০০, ১৪০০ টাকা করে নিয়ে যেত। যার ফলে কৃষকরাও ঠকতো। পাশাপাশি এই যে অতিরিক্ত যে টাকা, ৫০ টাকা ৬০ টাকার কেজি কাঁচামরিচের দাম, ১২০০, ১,০০০, ৬০০, এক এক সময় এক রকম, এই টাকাটা হচ্ছে সাধারণ আমার আপনার পকেট থেকে যেত। এইবার কিন্তু সেই পকেট থেকে এত টাকা আর যাবে না, কারণ হচ্ছে সিন্ডিকেট নেই, সরকার এইসব ব্যাপারে খুব অ্যালার্ট। মূল কথা হচ্ছে, বাংলাদেশে কিছু অসাধু লোক ছিল, সেই অসাধুর সংখ্যা অনেকাংশেই কমে গিয়েছে। তারা ব্যবসা বাণিজ্য হারিয়েছে, তারা দেশের বাইরে এখন লুকায় আছে। এই যে তারা এখন ব্যবসা থেকে দূরে, আর এখানে এখন সাধারণ মানুষ ব্যবসার সাথে জড়িত। এর যারা এখন জড়িত আছে তাদের মধ্যে ন্যূনতম হলে দেশপ্রেম আছে এবং জনগণের কথা চিন্তা করে, যার ফলে কাঁচামরিচের দাম সহনশীল। আমরা আশা করব এইভাবেই চলতে থাকবে, যার ফলে জনগণ ঠকবে না, জনগণ ন্যায্য মূল্যে প্রোডাক্ট পাবে। শুধু কাঁচামরিচ না, এরকম অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, সবজি থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখন সহনশীল। আমরা চাইলেই বাজার করতে পারি খুব কম মূল্যে। দেখেন, একটা বছর আগে ৫০০ টাকার কাঁচা বাজার করলে মানে খুঁজে পাওয়া যেত না যে কি কিনলাম। কারণ কাঁচামরিচ ছিল ৪০০ টাকা, ৫০০ টাকা কেজি, আলু ছিল ১০০ টাকা কেজি, পেঁয়াজ ছিল ৪০০ টাকা কেজি। তো বর্তমানে কিন্তু সেই পেঁয়াজও ৫০ থেকে ৬০ টাকা কেজিতে চলে আসছে খুচরা বিক্রেতার মধ্যে। মুরগির দাম চলে আসছে ১৫০ টাকা কেজি। অথচ এই মুরগি, ফার্মের মুরগি ছিল আপনার ৩২০ টাকা, ২৪০ টাকা এরকম কেজি। একজন রাষ্ট্রপ্রধান একাই কিন্তু পারে না এই ধরনের বাজার নিয়ন্ত্রণ করতে। এখানে সাধারণ মানুষ এবং যারা ব্যবসায়ী আছে, তাদেরও সৎ মনোভাবের একটা ব্যাপার স্যাপার আছে। যখন ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে, সৎ হয়ে যাবে, তখনই কিন্তু এই সিন্ডিকেটগুলো থাকবে না এবং সাধারণ মানুষের পকেট থেকে টাকাও কাটবে না। ভালো থাকবেন সবাই।